Hello my dear viewers, welcome back my new blog video number 4। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার 4 নম্বর ব্লগ ভিডিও। দেখুন আমরা চলে এসেছি বিশ্বকর্মা পুজোর দিন আলিপুরদুয়ারে দুয়ারসকন্যায়। সেখানে গিয়ে আমি আমার পার্টনার সেলফি উঠছি। দেখুন এটা আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে। অনেকেই বিশ্বকর্মা পুজোর দিন উপলক্ষে এখানে ঘুড়ির মেলা হয়, সেখানে খুব সবাই এনজয় করেন ঘুড়ি উৎসবের মাধ্যমে। দেখুন আমি আর মাম্মা প্রচণ্ড গরমে একটু ফ্যানের সামনে নিজেদেরকে ঠান্ডা করে নিচ্ছি। সো বন্ধুরা তোমরা একটু দেখে থাকো। এই গরমের জন্য আমি আমার ভাঞ্জের গাড়িতে উঠে কিছুটা নিজেকে শীতল করার চেষ্টা করছে বন্ধুরা। সো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি। আমার মাম্মা তার প্রিয় বন্ধুর সঙ্গে খেলা করছেন। সো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখতে খুব পছন্দ করো অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই তোমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা অবশ্যই আমার ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একমাত্র এই বিশ্বকর্মা পুজোর দিনে এখানে একটা ঘড়ির উৎসব হয়, মানে স্কাইট ফেয়ার। দেখুন এখানকার যারা বড় বড় পুলিশ অফিসার রয়েছেন তারা সুন্দরভাবে দিনটাকে উপভোগ করার চেষ্টা করছেন। প্লিজ বন্ধুরা তোমরা যারা ঘুড়ি ওড়াতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা কিপ ওয়াচিং মাই ব্লগ ভিডিও নাম্বার 4। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এটা হচ্ছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড। দেখুন কত সুন্দর মাঠ। তোমরা এই মাঠে যদি ঘুরতে চাও বা খেলা করতে চাও অবশ্যই চলে আসবে বিকেলবেলা, কারণ খেলাধুলা হচ্ছে শরীরচর্চার একটা অঙ্গ, শিক্ষার একটা অঙ্গ। অবশ্যই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও একান্তই জরুরি, কারণ এখন সোশ্যাল মিডিয়া আর পাবজি গেমেই সবাই আসক্ত। প্লিজ সবাই একটু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ইনডোর গেমটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। কারণ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তার সঙ্গে পড়াশোনাটাও একান্ত জরুরি। অবশ্যই চেষ্টা করবেন তোমরা খেলাধুলাটাকে চালিয়ে যাওয়ার, তার সঙ্গে পড়াশোনাটা। সো বাকি সময়টা তোমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারো বা তোমার অন্য কাজ করতে পারো। এটা হচ্ছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড। এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আমার ভাগ্নের গ্যারেজে, যেখানে আমাদের বিশ্বকর্মা পুজোর ইনভাইট ছিল, সেই ইনভাইটের নেমন্তন্ন প্রসাদ খেতে। সো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ এই গাড়িতে চড়ে কিছুটা ঠান্ডা হয়ে নিচ্ছি, এরপর আমরা বাড়ি ফিরছি। দেখুন এই যখন সন্ধ্যার দিকে প্রায় চাঁদ উঠছে, কত সুন্দর লাগছে উঠন্ত চাঁদকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একটা ভিডিও দেখাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর ঘুড়ির মেলা চলছে, প্রচুর সংখ্যক ঘুড়ি, সত্যি খুব ভালো লাগে ঘুড়িগুলো দেখতে। অনেকেই ঘুড়ি উড়াচ্ছেন। তোমরা যারা ঘুরতে পছন্দ করো অবশ্যই প্যারেড গ্রাউন্ড মাঠে আসবেন ঘুড়ি নিয়ে। তোমার দিনগুলোকে খুব এনজয় করবে এবং স্মরণীয় করে রাখবে। এরপর আমরা চলে যাচ্ছি আমার বাড়ি ফেরার পথে। দেখুন আকাশের চাঁদ উঠেছে, চাঁদটাকে কত সুন্দর ভীষণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন গাছের আড়ালে চাঁদটা ঠিক যেন আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে। আমি চেষ্টা করছি চাঁদ মামাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। তোমরা যারা এরকম পরিবেশ বা দৃশ্য দেখতে ভালো পাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর চাঁদ মামা সুন্দরভাবে উঠেছে, আকাশ ঝকঝকে পরিষ্কার। প্রচণ্ড গরমও ছিল সেদিন। অবশ্যই গরম একটা অস্বস্তির কারণ আমার সবারই। সো বন্ধুরা তার মধ্যে থেকে আমাদেরকে জীবনটাকে উপভোগ করতে হবে, আনন্দ করতে হবে। এবং অবশ্যই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে তোমার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ তোমাদের শেয়ার এবং কমেন্ট লাইক করতে কোনো টাকা লাগে না, লাগে শুধু একটা সুন্দর মন। অবশ্যই মন দিয়ে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন পূর্ণিমার চাঁদ কত সুন্দর লাগছে দেখছে, গাছের আলে চাঁদটি লুকিয়ে পড়ছে। আমি চেষ্টা করছি সেই চাঁদটাকে ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে শেয়ার করার জন্য। প্লিজ বন্ধুরা তোমার যে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আকাশের চাঁদ তোমরা কে দেখতে ভালো পাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ওয়েদার, সত্যি ওয়েদারটা খুব ভালো ছিল। দেখুন রাস্তা পর্যন্ত ভিড় ছিল, আমরা চলে আসছি। এটা কোন রাস্তা অবশ্যই তোমরা কমেন্ট করে যাবেন বন্ধুরা। তোমরা যারা চেনো কমেন্ট করতে ভুলবেন না, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা ইন্টারেস্ট নিয়ে আসবে, ইমপ্রেস করবে। যেন আরও নতুন ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আর একটি ব্লগ ভিডিও আমি তৈরি করে রেখেছি, কিছুক্ষণ পরেই এরপরেই আমি তোমাদের এই ব্লগ ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে একটি সুন্দর ফল বাগানের ছবি, সুন্দর ফল রয়েছে, সত্যি তোমাদের ভালো লাগবে। কখনো স্কিপ করবে না, স্কিপ করলেই তোমরা মিস করবে। দেখুন পূর্ণিমার চাঁদকে আমরা ঠিক যেন আমাদের আগে আমাদের বাড়িতে চলে আসছে।
তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু তোমাদের ধৈর্য থাকার দরকার বন্ধুরা। আরও অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের কাছে শেয়ার করব, আশা করি তোমরা একটু ধৈর্য ধরে দেখবেন। দেখুন আমি এখানে ট্যাগলাইন দিয়েছি যে চাঁদ মামাকে বাড়ি নিয়ে যাচ্ছি, অবশ্যই চেষ্টা করছি, কিন্তু এটা কোনোদিন সম্ভব না। এটা তোমাদেরকে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য দেখেছি। সো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, খুব এনজয় করবে, কারণ একটা কথাই রয়েছে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকের পরের তরে, আমরা এই বলে পরিচয় হোক, আমার এই বলে পরিচয় হোক, আমি তোমার বন্ধু লোক, আমি তোমার বন্ধুত্বের পরিচিত হই, যার মানে হলো তুমি যত বেশি বন্ধুত্ব দেখাবে তত বেশি বন্ধুত্বের ফল ফিরে পাবে। তাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আসুন সবাই নিরলসভাবে হিংসা, লোভ, অহংকার, অবহেলা ছেড়ে একে অপরের পাশে থেকে কাজ করে এগিয়ে যাই, আর খুব দ্রুত ফেসবুকে সফলতা লাভ করি। তো বন্ধুরা এইভাবেই একে অপরের পাশে থাকুন। চাঁদ মামাকে বাড়িতে নিয়ে আসছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চাঁদ মামাকে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন। পূর্ণিমার চাঁদ সত্যি মিস করবেন না, একটু বাইরের পরিবেশটাও লক্ষ্য করার চেষ্টা করবেন। সবসময় টিভি এবং মোবাইলে সবসময় নিয়োজিত থাকবেন না, কিছুটা সময় আউটডোর গেম, ইনডোর গেম এবং বাইরের আবহাওয়াটাও একান্তই জরুরি। সো বন্ধুরা সব কিছুই মেনটেন করে চলাটা একান্তভাবে জরুরি। সো চেষ্টা করবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা এইভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকুন। এখানে দেখুন বাঁশবাগানে আমি সেই কবিতাটা এখানে লিখে দিয়েছি, অবশ্য তোমরা যারা এই কবিতাটা পড়েছিলে অবশ্যই সম্পূর্ণ কবিতাটা কমেন্টের মাধ্যমে শেয়ার করে দেবেন আমাকে, কারণ এই পর্যন্ত